আমবাড়ির ঐতিহ্যবাহী 7 দিনের মেলা বাতিল হলো লোকসভা ভোটের কারণে। 1-2 বছর নয়, গত 56 বছর থেকে যে মেলা রীতিনীতি মেনে হয়ে আসছিল, হঠাৎ সেই মেলায় আসা পুণ্যথী থেকে শুরু করে মেলায় আসা ব্যবসায়ীদের মন ভাঙল। লোকসভা ভোটের কারণে বাতিল হলো এই মেলা। যদিও মেলা না হলেও 16 এপ্রিল অষ্টমীর স্নান ঠিক আগের নিয়মেই পালিত হবে। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা এলাকার মা গঙ্গা সংঘ ক্লাবের পরিচালনায় বাসন্তী পুজো উপলক্ষে প্রায় 56 বছর থেকে হয়ে আসছিল ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান। আর সেই অষ্টমীর স্নান উপলক্ষেই 7 দিনের মেলার আয়োজন করা হতো। এবছর আর সেই মেলা অনুষ্ঠিত হচ্ছে না, জানালেন সেই পুজো এবং মেলা কমিটির সদস্যরা। তারা আরও জানান, অষ্টমীর স্নানে পুণ্যথীদের সমাগম দেখা যায় প্রায় কয়েক লক্ষ পুণ্যথীর। লোকসভা ভোটের কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সঠিক অনুমতি না মেলায় মেলা ঘুরতে আসা পুণ্যথীদের সুরক্ষার কথা চিন্তা করে এবারের মেলা বাতিল করা হয়েছে। তবে মেলা না হলেও অষ্টমীর স্নান ঠিক নিয়ম মতোই পালিত হবে। এই বছরের মেলা আমাদের যে সামনে আমাদের লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনকে করে আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা তেমন কোনো ভরসা পাইনি। কারণ ইলেকশনের সময় আমরাও জানি যে প্রশাসন পাওয়া খুবই কষ্ট, যার জন্য এই বছরটা আমরা মেলা স্থগিত রাখছি। আমরা শুধু স্নানটা করাবো, স্নানের পারমিশনটা পুলিশ আমাদেরকে দিয়েছে, মেলার পারমিশনটা এই বছর দেয় নাই। স্নান হচ্ছে 15 তারিখে 3টার সময় অষ্টমী লাগবে, 16 তারিখ সারাদিনই স্নান হবে। এখানটায় মোটামুটি 2.5-3 লাখ লোকের সমাগম হয়। পুণ্যার্থীরা বহুত দূর দূর থেকে আসে এখানটায় স্নান করতে। পুণ্যার্থীদের চিন্তা ভাবনা করেই আমরা স্নানটাকে আমরা রাখছি। এটা আমাদের প্রশাসনরাও আমাদেরকে এটা হেল্প করবে, সব রকম আমাদেরকে হেল্প করবে প্রশাসন। আর তারপরে আমাদের কমিটি যারা আছে সমস্ত যৌথভাবে আমরা যাতে সুষ্ঠুভাবে স্নানটা হয়, এটাই আমরা। এই বছর তো ভীষণ খারাপ লাগতেছে। আমাদের এই মেলা 56 বছর থেকে হয়ে আসতেছে একইভাবে। 2 বছর লকডাউনের জন্য বন্ধ ছিল, আর আমাদের মেলা এইভাবে কোনো দিনই বন্ধ হয় নাই। এই বছর এই সবারই খারাপ লাগতেছে, আমাদের তো ভীষণ খারাপ লাগতেছে। মেন একটা উদ্দেশ্য ছিল, আমরা খুব সুন্দর একটা মা গঙ্গার মন্দির তৈরি করতেছিলাম। আমরা আশা করছিলাম এই বছর মন্দিরটাকে আমরা হয়তো মেলাটা করার পরে মন্দিরটাকে কমপ্লিট করব, কিন্তু আমাদের আশাটা সম্পূর্ণ হলো না। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে আমাদের এই মন্দির নির্মাণ কাজের জন্য যদি এরকম কোনো ভক্তরা দান করতে আসে, আমরা খুবই উপকৃত হইতাম। হ্যাঁ, মেলাটা শুধুমাত্র নির্বাচনের কারণেই বন্ধ, কারণ আমরা সরকারি তরফ থেকে, পুলিশের তরফ থেকে পুলিশ দিতে পারছে না। পুলিশরা বিভিন্ন জায়গায় ওনাদের ডিউটি আছে, ইলেকশনের মুহূর্ত, যার জন্য এই মেলাটা মানে এত লোকের সমাগম হয়, এত দোকানপাট হয়, এই মেলাটা আমাদের কমিটি দিয়ে কোনোভাবেই সম্ভব না। প্রশাসন থাকবে না দেখি মেলাটা এই বছর বন্ধ, শুধু স্নানটা হবে। আমার নাম বাবলু রায়। মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা খারাপ লাগছে। ভীষণ খারাপ লাগতেছে। শুধু আমাদের না, আমাদের এই মানে টোটাল এলাকা বা যেদিক থেকে লোকজন দোকান টোকান নিয়ে আসে, যারা আসে তারাও এসে খুব খারাপ পাচ্ছে যে মেলাটা হচ্ছে না। খুব খারাপ লাগছে তাদেরকেও, মানে অনেক দূর থেকে দোকান টোকান আসে, তারা এসে ঘুরে যাচ্ছে, তাদেরও খুব খারাপ লাগতেছে। শুধু চানটা হবে, হ্যাঁ শুধু চান হবে। তারপরে এমনি তো লোকজন আসবেই, লোকজনকে তো কেউ আটকাতে পারবে না। চানের জন্য প্রচুর লোক আসে, কমসে কম 2 থেকে 2.5 লোকজন হয় আমাদের এখানে। হ্যাঁ, তারপরে ছোটোখাটো দোকান তো চিরা গুড় মুড়ির দোকান এসব উঠবে, এসব তো থাকবে। আর খিচুড়ি করা হবে। সুরক্ষার জন্য প্রশাসন তো আছেই। তারপরে আমাদের যে চান টান করবে আমাদের সুন্দরভাবে, মহিলাদের জন্য কাপড় মানে জামা কাপড় করার জন্য ভালো ঘর করে দিই আমরা, যাতে চান করে সেখানে সব কিছু চেঞ্জ করতে পারে। সিভিল ডিফেন্সের কর্মীরা, হ্যাঁ তারাও আসবে। পরিমল সরকার।